নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল সভাপতি নিহত। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নামের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 7 জন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা ওসি এ.কে. ফজলুল হক। নিহত সেলিম উপজেলার হেঁসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক ও হেঁসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ছিলেন। সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, দাওয়াত খাইয়া কাকিরতলা আমাদের একটা নির্ধারিত প্রোগ্রামে যাব, যাইতে বাঁকড়ার উপর দিয়ে যেতে হয়। বাঁকড়ার উপর দিয়ে যাওয়ার সময় ওই যে মুবাসেরের লোকেরা ওই যে প্রথম যে ইয়ে ছিল হুন্ডাটা ছিল ওদের উপরে ওই যে লাঠি দিয়ে দিছে, ওরা ছিটকে পড়ে গেছে। এরপরে 2-3 জন আহত হয়েছে আর একজন খুব গুরুতর আহত করছে। তারা হসপিটালে আনার আগে তা মৃত্যু হয়েছে। আমরা খুব শোকাহত। আমাদের একটা নিবেদিত কর্মী ছিল, তার বাচ্চা, তার মেয়ে, তার স্ত্রীর কান্নার রোল আমরা সামলাতে পারতেছি। আমরা আমাদের সক্রিয়তা কর্মী এখন হসপিটালে যাওয়া হয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেটা। উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি দাওয়াতে ছিলাম আমরা। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা এই ঘটনার সাথে জড়িত নয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কল করলে তিনি বলেন, আমরা তো 4টা পর্যন্ত রায়কোটে এই মনির, আমার গাড়িতে এখনো আমরা দাওয়াত খাইছি 4টা বাজে, খাই 4:30 বাজে বাঙ্গরডা আসি, মিটিং শেষ করি, এখন মাগরিবের নামাজ করতে ঢুকছি। তো এখানে গফুর মিয়ার লোক আসবে করতে, হত্যাকাণ্ড ঘটবে করতে, মনিরে পাইলেন কোথায়? মনির তো আমার কাছেই না। মনির ভাইয়ের সাথেও কথা বলছে না, এটা হচ্ছে গফুর মিয়া দাবি করছে আর কি, যে আপনি দাবি করলে কইছে আমাকে জিজ্ঞেস করছেন। তাহলে মনির তো আমার লগে দাওয়াত খায়, আমরা দাওয়াতেই গেছি 3টার পরে, তো খাইতে 4টা, দেন রওনা করছি বাঙ্গরডা আসি, 1 ঘন্টা মিটিং করছি, করে এখন নামাজে ঢুকতেছি। তার মানে হচ্ছে আপনার এই ব্যাপারে কিছুই জানেন না। একদম, এই জন্যই তো বললাম। তাইলে কোথায় মনির মারি ফেলাইলো, কোথায় ওনার লোক এখানে কেন আসবে? ওনার কি বাঙ্গরডা কোনো আজকে মিটিং আছে নি?